আপনি কি জানেন আপনার জন্ম নিবন্ধনটি অনলাইন করা কিনা? আমাদের মধ্যে অনেকেই কিন্তু আছে যারা জানেই না তাদের জন্ম নিবন্ধন কার্ডটি যে অনলাইন করা নেই। মানে আমরা সবাই তো জন্ম নিবন্ধন কার্ড করেছি কিন্তু সেটা আগেরকার হওয়ার কারণে আমাদের অনলাইনে কিন্তু রেজিস্ট্রেশন করা হয়নি। তার কারণে কিন্তু আমরা যদি বাই চান্স এই জন্ম নিবন্ধন কার্ডটি হারিয়ে ফেলি তাহলে কিন্তু আমরা পুনরায় অনলাইন থেকে ডাউনলোড করতে পারবো না। সেটি কিন্তু মারাত্মক একটি প্রবলেম। তো আজকে আমি এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব যে আপনার জন্ম নিবন্ধন কার্ডটি অনলাইন করা আছে কিনা সেটা আপনি কিভাবে দেখবেন। আর যদি আপনি চান আপনার জন্ম নিবন্ধন কার্ডটি অনলাইন থেকে ডাউনলোড করবেন তাহলে এই ভিডিওটির মাধ্যমে কিন্তু সেটা দেখেও করে নিতে পারেন। তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনি যদি এখনো আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য না হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল আর লাইক দিস ভিডিও আর কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন ভিডিওটি কেমন লেগেছে। সো লেটস বিগিন। সরাসরি ফোনের স্ক্রিনে গিয়ে প্রসেসটা দেখি। তো দেখার জন্য আমরা সরাসরি চলে যাব আমাদের ক্রোম ব্রাউজারে। আসার পর এখানে সার্চে টাচ করে আমরা লিখবো হলো everify.bdris.gov.bd। আমি এখন লিখে দিচ্ছি। লেখার পর সার্চে টাচ করে দিব। এরপর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আমরা বার্থ রেজিস্ট্রেশন নাম্বার এখানে টাচ করে আমাদের যে নাম্বারটি আছে, মানে আমাদের জন্ম নিবন্ধনের যে নাম্বারটি আছে, সিরিয়াল নাম্বারটি আছে, সেটা এখানে বসিয়ে দিব। আমি এখন বসিয়ে দিচ্ছি। নাম্বারটি দেওয়ার পর নিচে দেখুন ডেট অফ বার্থ, এখানে আমাদের বছরটা এবং মাসটা এবং তারিখটা দিয়ে দিব আমাদের জন্ম নিবন্ধন অনুযায়ী। দিয়ে দেওয়ার পর আমরা এখান থেকে স্ক্রল করে একটু নিচে চলে যাব। নিচে চলে আসার পর এখানে দেখতে পারবো হলো দ্য অ্যান্সার ইজ, এবং এখানে কিছু গাণিতিক প্রশ্ন দেওয়া আছে। এখানে দেখুন কি লেখা আছে, 94 - 16 ইকুয়াল এখানে কত হয় সেটা এখানে জিজ্ঞেস করছে। আমরা অ্যান্সারে এই অ্যান্সারটি বসিয়ে দিব। আপনাদের ইন্টারফেসে যে এই সেম প্রশ্নটি আসবে সেটা কিন্তু না, আপনাদের একটু উল্টাপাল্টা আসতে পারে, আপনাদের যোগ বিয়োগ আসতে পারে, গুণ ভাগও আসতে পারে। আপনাদের যেটা আসবে সেটা দ্য অ্যান্সার ইজ এখানে এই বক্সটিতে বসিয়ে দিবেন। আমি এখন বসিয়ে দিচ্ছি। বসিয়ে দেওয়ার পর এখান থেকে সিম্পল ভাবে সার্চে টাচ করব। সার্চ করার সাথে সাথে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের যে জন্ম নিবন্ধনটা আছে সেটা এখানে চলে আসছে, মানে আমাদের এটা অনলাইন করা আছে। আপনাদের যদি জন্ম নিবন্ধন কার্ডটি অনলাইন করা না থাকে তাহলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে দেখুন নো রেকর্ড ফাউন্ড, মানে আপনার কোনো তথ্য পাওয়া যায়নি। এটা বাংলাতেও লেখা থাকবে কিন্তু আপনার কোনো তথ্য পাওয়া যায়নি। আমার এখানে আসছে হলো নো রেকর্ড ফাউন্ড। যদি আপনার জন্ম নিবন্ধন কার্ডটি অনলাইন করা না থাকে তাহলে এরকম আসবে, আর যদি অনলাইন করা থাকে তাহলে সরাসরি আপনার বার্থ সার্টিফিকেটটি কিন্তু এখানে চলে আসবে, একদম ডিটেলস কিন্তু চলে আসবে। এটাকে ডাউনলোড করার জন্য আমরা থ্রি ডটে টাচ করব এবং ডাউনলোড নামে একটি আইকন আছে, এখানে টাচ করব। এখানে তাহলে কিন্তু ডাউনলোড হয়ে যাবে। ওপেনে টাচ করলে কিন্তু আমাদের জন্ম নিবন্ধন কার্ডটা এখানে দেখতে পারবো। আমরা ফাইলে চলে গেলেও কিন্তু দেখতে পারবো। এই যে ফাইলে চলে যাচ্ছি, ডাউনলোডে টাচ করব, তারপর এখানে টাচ করব, তাহলে কিন্তু দেখতে পারবো আমাদের জন্ম নিবন্ধন কার্ডটি এখানে চলে আসছে। তো এইভাবে কিন্তু আপনারা ভিউয়ার্স দেখে নিতে পারেন আপনার জন্ম নিবন্ধন কার্ডটি অনলাইন করা আছে কিনা, আর যদি থাকে তাহলে সেটা খুব সহজে ডাউনলোড করে নিতে পারেন। তো এই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল। ভিডিও কেমন লাগলো কমেন্ট অবশ্যই প্লিজ জানিয়ে দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর নতুন নতুন ইন্টারেস্টিং টিপ এবং ট্রিক সবার আগে পাওয়ার জন্য বেল আইকনে টাচ করে দিন, তাহলে আমাদের আপলোড করা ভিডিও সবার আগে আপনিই পেয়ে যাবেন। আল্লাহ হাফেজ।